চিংড়ি অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, চিংড়ির ভুনাও অনেক রকমভাবে খেয়েছো। আমি আজকে চিংড়ি ভুনা বানাতে চলেছি। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমি পাতি লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি রেখা। আজকে রেসিপি চিংড়ির ভুনা। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ চারকুচো করে নিয়েছি। আমি কিন্তু এটা কুচাইনি, 4 ভাগ করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কাট করে নিয়েছি। প্রথমেই পেঁয়াজটা আমি পেস্ট করে নিলাম। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়েছি। আমি এই রান্নাটা সাদা তেলে আমি করব। তারপরে তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু হজমের প্রবলেম হতে পারে। এর সাথে সাথে আমি আর একটা পেস্ট বানাচ্ছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানানো। আর দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ বাটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল হোয়াইট, একটু ব্রাউন কালার এসেছে। এরপরে কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে কড়াতে কিন্তু যখনই লেগে না যায় তখনই জানবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। সব একসাথে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেবো। আর তার সাথে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এই 3টে মশলাই দিয়েছি, আর কোনো মশলা দিইনি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটাতে মানে বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে আর খেতে হবে টেস্টি টেস্টি। আমি সবাইকে সাজেস্ট করব, তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানাও, একবার এই রকমভাবে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি একটুখানি জল দিলাম। ওই মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল লাগা সেইগুলো দিয়েছি। এরপরে আমি একটা দুটো টমেটো পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে এখন টমেটো পেস্টটা দেব না, এই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো দেব। আর দেখতেই পেলে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা কিন্তু ভাজিনি। চিংড়ি মাছ ভেজে তোমরা রান্না করে দেখবে, আবার না ভেজেও একবার রান্না করে দেখবে, দুটোর মধ্যে একটু ডিফারেন্স হয়, দুটো দু রকমের খেতে লাগে। আমি চিংড়ি মাছটা আজ না ভেজেই রান্নাটা করলাম। এবারে চিংড়ি মাছটার সাথে মশলাটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর দেখতেই পাচ্ছ পুরো রান্নার মানে কষানোটা পুরো কমপ্লিট। আমি কিন্তু লক্ষ্য করেছো কি জানি না, আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি। লবণটা আমি একটু পরে দেব। আর গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ির ভুনা যদি থাকে আর কিছুই লাগবে না। কষানোর পরে আমি এই মুহূর্তে আমি দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটার সাথে কিন্তু খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। আর টমেটো এরপরে তোমরা যদি পারো আর একটু টমেটো সসও অ্যাড করতে পারো,
ওটা আমার স্কিপ হয়ে গেছে। তোমরা যদি পারো আর একটু টমেটো সসও অ্যাড করতে পারো, খুব সুন্দর আরও টেস্টটা ফাটাফাটি লাগবে। টমেটোর সাথে চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি দেব লবণটা, লবণ দিয়েছি আর সামান্য একটু ব্যালেন্সের জন্য দিয়েছি চিনি আর লবণ দুটো একসাথে খুব ভালোভাবে মিক্স করে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলেও লাইক করো, লাইক করলে ভিডিও দিতে ভালো লাগে। আর পুরোপুরি কষানো আমার ডান। এরপরে ওই মশলার বাটিটা ধুয়েই, মানে যেটাতে ম্যারিনেট করা ছিল ওই বাটিটা ধুয়েই একটুখানি জল দিলাম। আর বেশি জল দেওয়ার তো প্রয়োজন নেই, যেহেতু ডিশটা হচ্ছে চিংড়ির ভুনা, তার জন্য কোনো রকম বেশি জলের প্রয়োজন হয় না। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে তেল ছেড়ে দিয়েছে। এবারে শেষ পর্যায়ে আমি দিলাম গরম মশলা গুঁড়ো, আর তোমরা কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দেবে। আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই ধনিয়া পাতাটা দেবে। আর কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে, আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছে। আমি বলবো যে একবার এই রকমভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, মন চায় জিন্দেগি। আর খেয়ে বাঁচো, খেতে থাকো। আর টেস্টটা ভাই জাস্ট ফাটাফাটি হয়েছিল, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। একটা পদ দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মন চায় জিন্দেগি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।